আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। বুধবার থেকে সারা দেশে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। বন্ধ থাকবে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান। জরুরি কাজ ছাড়া বের হওয়া যাবে না ঘর থেকে। সিলেটে খেলতে এসে করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের 5 ক্রিকেটার। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সিলেটে চলাচল করছে বাস, অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগ। রমজান ও লকডাউনের কারণে সিলেটের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়, বেড়েছে নিত্যপণ্য ও মোরগের দাম। দেশে করোনায় আরও 69 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 6028 জন। লকডাউনের কারণে সিলেটে ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক, গ্রাহকদের চাপে হিমশিম খেতে হচ্ছে কর্মকর্তাদের। সিলেটে 139 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 81 জন, গেল 24 ঘন্টায় 2 নারীর মৃত্যু। সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে 8 নং ওয়ার্ডে মাস্ক বিতরণ। যশোরের শাসায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক, প্রভাবশালীদের বিরুদ্ধে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 14 এপ্রিল বুধবার থেকে 21 এপ্রিল সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় নিত্যপণ্য, ঔষধ ও খাবারের দোকান ছাড়া বাকি সব ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অবশ্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে কলকারখানা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী 8 দিন সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহনও, তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ও সংস্থা খোলা থাকবে। খোলা থাকবে শিল্প কারখানা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, লকডাউনের সময় জরুরি কোনো কাজ ছাড়া বাইরে বের হওয়া যাবে না। খোলা স্থানে কাঁচা বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনাবেচা করা যাবে 6 ঘন্টা। করোনা ভাইরাস পরিস্থিতি অবনতির কারণে আগের নির্দেশনার ধারাবাহিকতায় 14 এপ্রিল ভোর 6টা থেকে 21 এপ্রিল মধ্যরাত পর্যন্ত 13টি বিধিনিষেধ আরোপ করার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। সিলেটে খেলতে এসে করোনায় আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দলের 5 ক্রিকেটার। সোমবার রাতে উসমানী মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। করোনা শনাক্ত হওয়া দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটাররা হলেন লিয়া জনস, সিনালো, জাফোটা, মাতসিপি মার্সিয়া লেটসালো, নোবলুমকো বেনেতি ও রোভেইন সিয়ারলে। 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত 28 মার্চ বাংলাদেশ সফরে আসে দক্ষিণ আফ্রিকার নারী ইমার্জিং দল। 4 এপ্রিল থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ওয়ানডে সিরিজ। 11 এপ্রিল সিরিজের চতুর্থ ম্যাচ খেলার পর দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটারদের নমুনা পরীক্ষা করতে দেয়া হয়েছিল। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সিলেট সহ সারা দেশে চলছে নিষেধাজ্ঞা। আগামীকাল বুধবার থেকে নতুন করে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী সর্বাত্মক লকডাউন। সরকারি নিষেধাজ্ঞায় সিটি কর্পোরেশনের বাইরে সব ধরনের গণপরিবহন বন্ধ থাকার কথা থাকলেও সিলেটে মঙ্গলবার সে নিষেধাজ্ঞা মানেননি সংশ্লিষ্টরা। সিলেট কদমতলী টার্মিনাল থেকে ছেড়ে গেছে আঞ্চলিক সড়ক ও দূরপাল্লার বাস। কোথাও ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। অনেক বাসে দাঁড় করিয়েও যাত্রী পরিবহন করতে দেখা গেছে। বুধবার থেকে কঠোর লকডাউনের খবর শুনে অনেকেই ঝুঁকি নিয়ে সিলেট শহর ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পর্যাপ্ত সংখ্যক দূরপাল্লার বাস না থাকায় অনেকেই খোলা ট্রাক ও পিকআপে করে বাড়ির পথে রওনা হন। কদমতলী টার্মিনাল গিয়ে দেখা যায় বাসের কাউন্টার বন্ধ, কিন্তু মাঝে মধ্যে কিছু বাস যাত্রী নিয়ে টার্মিনাল ছাড়ছে। সিটের চেয়ে অতিরিক্ত যাত্রী তুলে বাসগুলো ছেড়ে যাচ্ছে। বাসের ভেতর দাঁড়িয়েও যাত্রী পরিবহন করতে দেখা গেছে। চাঁদ দেখার সাপেক্ষে বুধবার থেকে শুরু হচ্ছে মাহে রমজান। একই সাথে শুরু হচ্ছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। তাই রমজানের আগের দিন মঙ্গলবার ছিল সিলেটের নিত্য প্রয়োজনীয় পণ্য ও মাংসের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। চাহিদা বেড়ে যাওয়ায় বাজারে মোরগের দামও ছিল চড়া। রমজানের আগে এমনিতেই সিলেটের বাজারগুলোতে ক্রেতাদের চাপ থাকে বেশি, কিন্তু এবার রমজানের সাথে লকডাউন যুক্ত হওয়ায় সেই চাপ বেড়েছে কয়েক গুণ। এক সপ্তাহ পর লকডাউনের মেয়াদ আরও বাড়তে পারে এমন আশঙ্কায় অনেকেই প্রয়োজনের চেয়ে বেশি বাজার করেছেন। সকাল থেকে নগরীর বিভিন্ন দোকানপাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিক্রেতারাও ক্রেতাদের সওদাপাতি বুঝিয়ে দিতে হাঁপিয়ে উঠেছেন। চাহিদা বাড়ায় পাইকারি ও খুচরা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেড়েছে। এছাড়া গরু ও খাসির মাংস অপরিবর্তিত থাকলেও কেজি প্রতি ব্রয়লার মুরগের দাম বেড়েছে 10 টাকা।
দেশে করোনা ভাইরাস শনাক্তের 402তম দিনে রাজধানীসহ সারা দেশে আরও 69 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 43 জন পুরুষ ও 26 জন নারী। হাসপাতালে 63 জন ও বাসায় 5 জন মারা যান। একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 9,891 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। একই সময়ে দেশের সরকারি ও বেসরকারি 255টি ল্যাবরেটরিতে 33,618টি নমুনা সংগ্রহ ও 32,955টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন 6,028 জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়ালো 6,97,985 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার 18.29%। গত বছরের 8 মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার 13.76%। একই সময় সুস্থ হয়ে উঠেছেন 4,853 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 5,85,966 জন। 24 ঘন্টায় সুস্থতার হার 83.95%। করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বুধবার থেকে সর্বাত্মক লকডাউনে বের হওয়া যাবে না ঘর থেকে। বন্ধ থাকতে পারে ব্যাংক, বিমাসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। এমন খবরে মঙ্গলবার ব্যাংক থেকে টাকা উত্তোলনের হিড়িক পড়েছিল সিলেটে। তবে মঙ্গলবার বিকেলে ঘোষণা এসেছে লকডাউনে আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকার। মঙ্গলবার সিলেট নগরীর বিভিন্ন ব্যাংকের শাখাগুলোতে ঘুরে দেখা গেছে গ্রাহকরা টাকা তোলার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। গ্রাহকদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় ব্যাংকারদের। ব্যাংকে লেনদেন করতে এসে স্বাস্থ্যবিধিও মানছেন না কেউ। মুখে মাস্ক থাকলেও গ্রাহকরা লাইনে দাঁড়াচ্ছেন একে অপরের গা ঘেঁষে। ব্যাংক ছাড়া এটিএম বুথগুলোতেও ছিল একই অবস্থা। সিলেটে নতুন করে তীব্র আতঙ্ক ছড়াচ্ছে করোনার মৃত্যু। গেল 24 ঘন্টায় এ ভাইরাসে সিলেটে 2 নারী মারা গেছেন। তাদের মধ্যে একজন সিলেট নগরীর এবং অপরজন বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা। সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও অপরজন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 139 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 105 জন, সুনামগঞ্জের 10 জন ও হবিগঞ্জের 24 জনের করোনা শনাক্ত হয়। নতুন এই 139 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 18,957 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন 11,977 জন। এছাড়া সুনামগঞ্জে 2,643 জন, হবিগঞ্জে 2,175 জন, মৌলভীবাজারে 2,162 জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 81 জন। এর মধ্যে সিলেট জেলার 71 জন, সুনামগঞ্জের 2, হবিগঞ্জে 1 ও মৌলভীবাজারে 7 জন সুস্থ হয়েছেন। আর এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 16,965 জন। এর মধ্যে সিলেট জেলার 10,709 জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে 2,554 জন, হবিগঞ্জে 1,752 জন ও মৌলভীবাজারে 1,950 জন সুস্থ হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন 17 জন করোনা আক্রান্ত রোগী। সব মিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 269 জন। এর মধ্যে সিলেট জেলায় 248 জন, হবিগঞ্জে 10 জন, মৌলভীবাজারে 5 জন। এদিকে গত 24 ঘন্টায় মৃত 2 জনকে নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 305 জনে। এর মধ্যে সিলেট জেলার 236 জন, সুনামগঞ্জে 26 জন, হবিগঞ্জে 18 জন ও মৌলভীবাজারে 25 জন রয়েছেন। করোনা ভাইরাস দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার নগরীর 8 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমেদ, সহসভাপতি জগদীশ চন্দ্র দাস সহ মহানগর ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ। যশোরের শার্শায় 8 বছরের এক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে আব্দুল আলিম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আলিম শার্শা উপজেলার চান্দুরিয়ার ঘুপ গ্রামের রমজান আলীর ছেলে। 10 এপ্রিল সকাল 8:30টার দিকে ঘুপ গ্রামের 8 বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় আব্দুল আলিম। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।
শিশুটির মা জানান, মেয়ের বাবা সারসার একটি জুট মিলে কাজ করেন, আর ঘটনার দিন তিনি শিশুটিকে ঘরে রেখে মাঠে কাজ করতে গিয়েছিলেন। এ সুযোগে আলিম ঘরের মধ্যে প্রবেশ করে শিশুটিকে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালায়। তিনি আরও জানান, এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় কতিপয় প্রভাবশালী বিচারের নামে সময়ক্ষেপণ ও প্রহসন করেছে। সালিশ বিচারের নামে আলিমের কাছ থেকে ওই মহলটি টাকা নিয়ে আত্মসাৎ করেছে বলেও শুনেছেন তিনি। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।